নবীকে বেজার করতে পারি না। বাবা গো, ওই যুবকের সঙ্গে নবীর সম্মান রক্ষা করার জন্য আমি ওই যুবককে বাবা এক মুহূর্তে আমি স্বামী বলে স্বীকার করে নিলাম। জোরে কান সুবহানাল্লাহ। তো মহব্বতে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার এই বাড়িওয়ালা মালিক তার ভিতরে একটু রহম যে লাগছে, নিয়ে যেহেতু রাজি হয়ে গেছে, কি করবে আর, তো আসওয়াদকে ডাক দিল, তো বাবা এদিকে আসো। তো আসওয়াদকে কাছে নিছে, এ বলছে যে তুমি আমার মেয়েকে যে বিয়ে করার জন্য আসছো, তোমার টাকা পয়সা অর্থ সম্পদ কিছু আছে? আসওয়াদ বলতেছে কিছুই নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। মালিক তো বলতেছে আমার কিছু নাই, আমি রাস্তার একজন ভিক্ষুক, একজন কবি, আমার চেহারা শুধু যেরকম, মাল দৌলত আমার কিছু না। এবার বাড়িওয়ালার মন আরো খারাপ, তো হলো দেখি হলোটা কি বলতেছে, আরে যাও খালি জানো মহারানার টাকা জোগাড় করো, বিয়ে করতে পারতো, মহারানা দেওয়া লাগবে না, মহারানা না দিলে তুমি বিয়ে করবে কিভাবে, টাকার জোগাড় করো। আসওয়াদ মন খারাপ করে ফিরছে নবীর দিকে, তাহলে বিশ্ব নবীর কাছে যাই দেখি কোন ব্যবস্থা হয় কিনা। আসওয়াদ যখন ফিরছে, মেয়েটা ডাক দেয়া বলে বাবা আসওয়াদকে ফিরান, যুবককে একটু ফিরান, আমার কিছু কথা আছে বাবা। মালিক ডাক দিয়েছে, গায়ে যুবক আসতে শোনো। আসওয়াদ ফিরে আসছে, বলতেছে মা বলো তোমার কি কথা। মেয়ে বলতেছে বাবা এই যে তোমার বিশাল সম্পদ, বিশাল সম্পদের মালিক তুমি না কত গরিব মানুষকে দান করো, তুমি না কত গরিব মানুষকে তুমি দান করো, কত টাকা তুমি মানুষকে দাও। বাবা গো ওই যুবক 2 দিন পরে তোমার জামাতা হবে, তোমার মেয়ের জামাই হবে। বাবা গো ওকে তুমি কিছু দান স্বরূপ কি কিছু দিতে পারবা না? জোরে কান সুবহানাল্লাহ। জামাই যদি হয়, শ্বশুরের যদি জমা জমে থাকে, একটা অংশ পায় কি পায় না? একটা অংশ পায়। তো একমাত্র মেয়ে আমি, তোমার যা কিছু আছে ভবিষ্যতে সবগুলার মালিক তো আমি, তো তুমি ওই জামাইকে কিছু হাদিয়া স্বরূপ কিছু দান করতে পারবা না? আবার তুমি নবীর কাছে ফেরত দিচ্ছ, তুমি নবীর কাছে যাই যদি বলে তো তুমি তো ছুটে হয়ে যাবে, তোমার মাল সম্পদের কথা যা বলবে তো তুমি ছুটে হয়ে যাবে। বাবা তোমার কাছে আমি অনুরোধ করি বাবা গো, তুমি ওই যুবককে আর ফেরত দিও না, তোমার ধনভাণ্ডার থেকে বাবা সামান্য কিছু ধন মাল দৌলত টাকা পয়সা ওই জামাইকে একটু হাদিয়া স্বরূপ দিয়া জামাইকে খুশি করেন। এবার বাড়িওয়ালা বলতেছে মা হা তুমি ঠিকই বলেছ, আমি অনেক মানুষকে তো দান করি, সেই হিসাবে আমি এই কালো আসওয়াদকেও কিছু দান করবো। কেতাবের লেখা আছে বাড়িওয়ালা মালিক আসওয়াদের হাতে কিছু টাকা দিল, দিয়া বললো বাবা তুমি এই টাকা নিয়ে মদিনার বাজারে যাও, মদিনার বাজারে গিয়ে তোমার বিবাহের কিছু জিনিসপত্র তুমি কিনে আনো। জোরে কান সুবহানাল্লাহ। আসওয়াদ খুশি হয়ে গেছে। গরিব মানুষ ফকির যদি বাড়িতে আসে, চাউল যদি 1 মুঠের জায়গায় 5 মুঠ একটু ধরে দেয়, দোয়া কিন্তু বড় করে 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 কি করে না বলে, দোয়া কবুল হোক আর না হোক, দোয়া করতে আর সে কি ক্ষমতা করে না। আর কোন ফকির আছে ভিক্ষা দেওয়ার সময় চাউল যদি একটু কম দেন, লাঠির পাট দিয়ে বাড়ি আল্লাহ গাল বাড়তে অর্ধেক রাস্তা পর্যন্ত চলে যায়, গাল মুখে থেকে ফুলায়। আছে না নাই? গরিব মানুষ বিয়ে করার আগে শ্বশুর বাড়ি থেকে কিছু পায়া, এটা খুশি না বেজারের কথা কম থেকে? আরে বাবা আমরা তো শ্বশুর বাড়ি বিয়ে করার পর যদি বড় একটা মোটরসাইকেল দেয়, তাহলে তো চড়ার পরে খুশি থাকে না, গাছের সাথে মারবি না পাহাড়ে ঢিপ মারবি, জামাই কোনো খুশি থাকে না। কি বল পাহাড়ে কিন্তু তুই আছেন হুজুর একজনে? হ্যাঁ তুই আছি, পাহাড়ে নিয়ে যাবো আপনাদেরকে, যদি আপনারা সময় দেন তাহলে নিয়ে যাবো ইনশাআল্লাহ। আপনারা কি রাগ করেছেন? হ্যাঁ বেশ হাজিরা করে নেই, তারপরে দেখি কি হয়। হ্যাঁ তো খেয়াল করেন, যুবক যখন কিছু টাকা পাচ্ছে, টাকা নিয়ে বলতেছে বাবা, শ্বশুরের বলতেছে বাবা একটা কথা বলো, কি আপনার মেয়ে তো 2 দিন পরে আমার বউ হচ্ছে, তো আজকে যদি একটু আপনি আমার সাথে পাঠায় দিতেন বাজারে, তাহলে 2 জন মিলেমিশে কিছু বাজার করে আনি। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ ওই কথা এখনো আছে না নাই? এখনো আছে না নাই? হ্যাঁ জামাই 1000 টাকা দিয়া জামাই বাজারে পাঠায় দিয়ে, জামাই আগে
আপত্তি করবি, বইয়ের কথা করবে না, যদি সাথে দুধ খাই একটু সাথে নিয়ে যাই, দুজন মিলে বাজার করি, আছে না? হ্যাঁ, কিন্তু ওনাদের ইমান তো হলো মজবুত ইমান। বলে বাবা আপনার মেয়েকে একটু নিয়ে যাবে, বলে হ্যাঁ নিয়ে যাও, 2 দিন পরে তো আমার মেয়ে তোমার ঘরে যাচ্ছে, সমস্যা নেই, যাও। কেতাবে লেখা আছে সব কিছু টাকা নিলেন, বিবিকে সাথে নিলেন, মদিনার বাজারে চলে গেলেন। মদিনার বাজারে গিয়ে বাজার করতেছেন, কিছু বাজার হয়ে গেল। এটা বলতেছে কিছু বাজার হয়ে গেছে, হঠাৎ করে মদিনার গলির মধ্যে মাইকিং এর আওয়াজ শোনা যায়। মাইকিং এর আওয়াজ শোনা গেল। আওয়াজটা কি হলো? ওই মদিনাবাসী, শোনো রে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কোরআনের পক্ষে, সুন্নাতের পক্ষে নবী যুদ্ধে আগমন করতেছেন। যুদ্ধের ঝান্ডা বেজে গেছে, যুদ্ধের দামাও বাজতেছে। কে আসো মুসলমানদের জাগো, নবীর মহব্বতে, কোরআনের মহব্বতে, ইসলামের মহব্বতে যুদ্ধে শরীক হও। এই কথাটা কালো আসওয়াদের কানের মধ্যে এসে পৌঁছে গেছে। পৌঁছার সাথে সাথে কালো আসওয়াদের কানের মধ্যে যখন আওয়াজ করলে যে নবী যুদ্ধে যাচ্ছে, আসওয়াদ বলল, বিবি গো, আমার নবী যুদ্ধে যাবে আর আমি মদিনায় বিবাহর বাজার করব, এমন হতে পারে না, কারণ আমার জীবনের চাইতে বিশ্ব নবীকে বেশি ভালোবাসি। বিবিকে ডাক দিয়ে বলতেছে, বিবি বাজার করা আর আমার হলো না, যা করছি তা করেছি। কেতাবে লেখা আছে আসওয়াদ বাজার করা বন্ধ দিল। কি করবে? বিবিকে বলতেছে, বিবি শোনো, তুমি তোমার বাবার বাসায় চলে যাও, আমি যুদ্ধে যাব। বিবি বলতেছে, কেবলমাত্র বিবাহের বাজার করার জন্য আসলাম, বিবাহের বাজার এখনো শেষ হয় নাই, বিবাহ হলো না, তুমি যুদ্ধে যাবা। আসওয়াদ বলতেছে, বিবি রে, ধরে নাও তোমার সঙ্গে আমার বিবাহ হয়ে গেছে, কিন্তু তোমার সঙ্গে ঘর সংসার করার সুযোগ আমার হলো না, তুমি খুশি মনে এই আসওয়াদকে বিদায় দাও। আমি যে মহারানার টাকা, আমার শ্বশুর যে টাকাটা দিয়েছিল, এই টাকা দিয়ে আমি যা বাজার করেছি, অবশিষ্ট টাকা দিয়ে আসওয়াদ মদিনার বাজার থেকে একটা তরবারি কিনে নিলেন, একটা ঢাল কিনে নিলেন। কি মহব্বত তাদের ছিল একটু খেয়াল করেন। একটা ঢাল, একটা তরবারি কিনে বিবিকে বলতেছে, বিবি রে, আমাকে আজীবনের জন্য এই মদিনার বাজারে বিদায় দিয়ে দাও। বিবি রে, আমি যদি নবীর সঙ্গে যুদ্ধে যাই, শহীদ হয়ে যাই, তাহলে আমাকে দোয়া করো, আল্লাহ রাব্বুল আলামিন যেন হাসরের ময়দানে স্বামী স্ত্রী হিসাবে মিলায় দেয়, এই দোয়া করি। বিবি তুমি তোমার বাবার বাড়িতে যাও, আমি মদিনার নবীর সঙ্গে যুদ্ধে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। তো কো যাও সুন্নতে আহমদ পূজা, তো কো যাও সুন্নতে আহমদ পূজা, বা মুহাম্মদ কাই বুয়াত নিসে বতরা। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি একদিন সাহাবায়ে কেরামকে ডাকা বললেন, সাহাবীরা শোনো। কোন সাহাবী? হযরতে খাদিজাতুল কুবরা, নবীর সবচেয়ে প্রথম বিবি খাদিজাতুল কুবরার কাছে নবীজি একদিন শোনাচ্ছেন, তা বিবি রে শোনো, আল্লাহ পাক খুশি হয়ে আমার উম্মতের মধ্যে 10 জন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দুনিয়ায় দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। খাদিজা শোনার পরে একটু মন খারাপ করে আছেন, মন একটু খারাপ। রাসূল বললেন যে, খাদিজা মন খারাপ করলা কে, কি হলো? খাদিজা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 10 জন যুবককে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দুনিয়ায় দিয়েছেন। নবী গো, আপনার জবান থেকে শুনলাম, কিন্তু এরকম সার্টিফিকেট কোন মহিলাকে কি আল্লাহ দেয় নাই? মহিলাকে বাদ দিছে নাকি আল্লাহ? যেরকম সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুন্দর একটা প্রশ্ন করছেন মা খাদিজা। রাসূল আমার একটু হাসি দিলেন, মুস্কি হাসি দিলেন, যা বললেন, খাদিজা রে, এবার বুঝলাম তোমার মাথায়ও কিছু ম্যাগনেট আছে, কিছু বুদ্ধি আছে, তুমি ভালো একটা কথা জিজ্ঞাসা করছো। তবে খাদিজা শোনো, যেমন 10 জন পুরুষকে আল্লাহ জান্নাতের পারমিশন দুনিয়ায় দিয়েছেন, 10 জন মহিলাকেও আল্লাহ জান্নাতের পারমিশন দিয়েছেন। জোরে কান সুবহানাল্লাহ। 10 জন মহিলা, 10 জন। খাদিজাতুল কুবরা বললেন, পুরুষের মধ্যে কে? নবী বললেন, পুরুষের মধ্যে 1 নম্বরে আছে হযরত আবু বকর সিদ্দিক। যারা কান সুবহানাল্লাহ। খাদিজা বলতেছেন, নবী গো, তাহলে আবু বকর সিদ্দিক পুরুষের মধ্যে যদি 1 নম্বর হয়ে থাকে, মহিলার মধ্যে তো 1 নম্বর 2 নম্বর আছে? বলে হ্যাঁ আছে। মেয়েদের মধ্যে, মহিলাদের মধ্যে 1 নম্বরের কে আছে? বিশ্বনবী বললেন, খাদিজা রে শোনো, 1 নম্বর মহিলাদের মধ্যে 1 নম্বর তালিকায় যিনি আছে, তিনি হলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর বিবি খাদিজাতুল কুবরা। জোরে জোরে কান সুবহানাল্লাহ। খাদিজা খুশি হয়ে গেছে। খাদিজার নাম যখন নবীজি বলছে যে মেয়েদের মধ্যে জান্নাতে প্রথম কাতারে 1 নম্বরে সিরিয়াল আছে,
খাদিজাতুল কুবরা। নবী বললেন 2 নম্বরে কে আছে? খাদিজা বললেন হুজুর 2 নম্বরে কে আছে? নবী বললেন আচ্ছা তুমি বলো 2 নম্বরে কাক দিলে ভালো হয়, তোমার মুখ থেকে একটু শুনি তো দেখি, তোমার মতামত কি? খাদিজা বলতেছেন আমার মতামতের উপরে কি হবে? বলে হ্যাঁ তুমি একটা মতামত দাও এটা থেকে। খাদিজা বলতেছে যে আমার 4টা মেয়ে আছে, তার মধ্যে ফাতেমা 2 নম্বরে থাকলে ভালো হয়। জোরে কান সুবহানাল্লাহ। নবী বললেন খাদিজা রে, তোমার 4টা মেয়ে, বড় মেয়ে, তার মেয়ে, ছোট মেয়ে, তার ছোট মেয়ে, ফাতেমা তো 4 নম্বরে, তো তুমি ফাতেমার কথা কেন বললা? আরো 3টা তো তোমার আগে আছে, ওদের কথা না বললা, ফাতেমার কথা বললা কেন? তো খাদিজা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ওরাও আমার গর্ভ থেকে জন্ম নিছে, ফাতেমা নিছে, কিন্তু ফাতেমার জন্মের সময় তার কিছু অলৌকিক ঘটনা আমি দেখেছি, এই জন্য ফাতেমার নাম বলেছি। জোরে কান সুবহানাল্লাহ। বিশ্বনবী মুস্কি হাসি দিলেন, খাদিজাতুল কুবরাকে বলতেছেন খাদিজা রে শোনো, তুমি যে ফাতেমার নাম বলেছো, ফাতেমা 2 নম্বরে নয়, আমার আল্লাহ খুশি হইয়া ফাতেমাতুজ জোহরাকে জান্নাতের সমস্ত মহিলাদের নেত্রী আল্লাহ বানায় দিয়েছে। ফাতেমা হবে জান্নাতি মহিলাদের নেত্রী। এবার খাদিজার মন একটু ছোট হয়ে গেছে। নবী বললেন খাদিজার মন ছোট করলে কেন? বলে হুজুর তাহলে আমার বিয়ে না আমার উপর দিয়ে উঠে গেল। কি হলো? উপরে উঠে গেল। নবী বললেন তাতে সমস্যা কি? তাতে একটু মান সম্মানের কেমন যেন হয়। মায়ের উপর দিয়ে যদি বিধি উঠে, বাপের চাইতে বেটার মান যদি বেড়ে যায়, তাহলে একটু ছোট হওয়ার কথা না? বাপের ছোট হওয়ার কথা না? হ্যাঁ, নবী বললেন খাদিজা তাহলে শোনো, যে এই যে ফাতেমার দাম যে তোমার উপরটা বেড়ে গেল, এর কিছু কারণ আছে। আপনারা শুনবেন না চলে যাবেন? শুনবেন তো? শোনেন, একটু ভালো করে শোনেন, কেউ রাগ করেন না, কথাটা শোনেন। কেন বেশি? নবী প্রশ্ন করলেন খাদিজা তুমি ইসলাম গ্রহণ করেছো সেই সময় তোমার বয়স কত? না, খাদিজাতুল কুবরা বলেন নবী আমার বয়স যখন 40 তখন আপনার বয়স ছিল 25। কত? নবীর বয়স 25, খাদিজার বয়স 40। খাদিজা বলতেছেন নবী গো, এখন নবুয়ত পালেন, নবুয়ত পাওয়ার সময় আপনার বয়স হলো 40, তাহলে খাদিজার বয়স কত হিসাব করেন? 15 বছর কম বেশ। নবীর বয়স 40, খাদিজার বয়স হলো 55। এই দেয়া হলো মিল খেলো, কাছে কি কাছে? 55। আল্লাহর পয়গম্বর বললেন খাদিজা 55 বছর বয়সে তুমি নবীর প্রতি ইসলাম গ্রহণ করেছো, ঈমান এনেছো, এর আগে তুমি কি ছিলা? খাদিজা বলেন তার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ বিশ্ব নবী, ওই সময় আমি অমুসলিম ছিলাম, আমি কাফের ছিলাম, আমার কোন ধর্ম ছিল না। নবী বললেন ঠিকই বলেছ। এবার শোনো রে খাদিজা, 55 বছর বয়সের আগ পর্যন্ত তুমি মুরতাদ ছিলা, মুশরিকা ছিলা, তুমি কাফের ছিলা, তুমি নাফরমান ছিলা। 55 বছর বয়স পর্যন্ত তোমার ভিতরে কোনো ঈমান ছিল না, এই তো বলা হয়। আর আমার মা ফাতেমাতুজ জোহরা তোমার গর্ভে যখন জন্ম নেয়, আমার ঔরুজাত সন্তান নবীর কন্যা তোমার পেট থেকে যখন জন্ম নেয়, আমার মা ফাতেমা মুসলমান হিসাবে জন্মগ্রহণ করেছে। আমার মা জন্মের পরেই মুসলমান, তার কোনো সময় পার হয় নাই। এই জন্য আমার ফাতেমা তোমার চাইতে আল্লাহর দরবারে দামি বেশি। তুমি যদি 55 বছর বয়স হওয়ার আগে যদি মারা যেতে, তুমি জাহান্নামে যেতে। আর আমার মেয়ে ফাতেমা জন্মের পরেই মুসলমান, সে জন্মার পরেও যদি মৃত্যুবরণ করত, তাও সে জান্নাতি হতো। যেরকম সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাসূল বললেন যে এই জন্য এই হলো 1 নাম্বার। এবার নবীজি বলতেছেন খাদিজা বলো দেখি 1 নম্বরে তুমি ফেল না পাস? 1 নাম্বার কি ফেল না পাস? খাদিজা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমি এই 1 নম্বরেই ফেল, পাশের কোনো কথা নেই। নবী বললেন তাহলে আরেকটা শোনো। কি? বলে শোনো, 55 বছর বয়স হওয়ার আগ পর্যন্ত তোমাকে কি কোনো পর পুরুষ দেখেছে নাকি? কারোর সাথে তুমি কি দেখা করছো মক্কা মদিনা? বলে হ্যাঁ, দেখা তো হচ্ছে। আমি একজন বড় ধনাঢ্য মহিলা ছিলাম, আমার মাল শাম সিরিয়ায় ব্যবসা করার জন্য শাম দেশ থেকে, সিরিয়া থেকে, বিভিন্ন রাষ্ট্র থেকে অনেক কাস্টমার আমার কাছে আসতো। আমার মাল ক্রয় বিক্রয় তাদের কাছে আমি করতাম। তাদের কাছে তারা আমার চেহারা স্বরূপ সবকিছু দেখেছে, আমার শরীরের মাপ তারা জানে, আমার মুখের গঠন কেমন ছিল তারা জানে, আমি কতটুকু উঁচা ছিলাম, কতটুকু লম্বা ছিলাম এটাও তারা জানে। অনেক পুরুষের সঙ্গে আমার যাতায়াত হয়েছে, অনেক কিছু হয়েছে, এটা স্বাভাবিক। বিশ্বনবী বললেন
খাদিজা, এবার তুমি বুঝে থাকো, এই যে 55 বছর বয়স পর্যন্ত তুমি বিভিন্ন পুরুষের মুখ তুমি দেখেছো, বিভিন্ন পুরুষ তোমাকে দেখেছে, কোনো বাধা ছিল না। আর আমার মা ফাতেমাতুল জোহরা জন্মের পর থেকে আমার মা যখন বয়স প্রাপ্ত হয়ে গেছে, আমার মা ফাতেমাকে পৃথিবীর কোনো মানুষ ফাতেমার চেহারা দেখে নাই, শুধু তার বাপ আর মা আর তার স্বামী হযরত আলী ছাড়া আমার ফাতেমাতুল জোহরার চেহারা কোনো মানুষ দেখে নাই। এই জন্য আল্লাহ খুশি হইয়া আমার মাকে জান্নাতের নেত্রী বানায় দিছি। আর সুবহানাল্লাহ। নবী বললেন, খাদিজা এবার তুমি ফেল না পাস। খাদিজা বলছে, নবী এবারও আমি ফেল। তাহলে খাদিজার মতো আদর্শওয়ালা, ফাতেমার মতো আদর্শওয়ালা আমাদের মা বোনও যদি হয়, তাদের জন্য আল্লাহ জান্নাতের সিরিয়াল একে রেখে দিবে। জোরে কান সুবহানাল্লাহ। আমরা তো জান্নাতে যেতে চাই, কাম করে উল্টা। কাম করে কি উল্টা। দেখেন, কোন মহিলা মানুষ মারা গেলে, কবরস্থানে গেলে ওই চাদর ধরে, কবরে নামানোর সময় কি ধরে? চাদর ধরে। তো চাদর দিয়ে ঢেকে রাখো, তারপরে নামাও। কেনবা মরার 1 ঘন্টা আগে ওই মাসের বাড়ি বাড়ি ঘুরেছে আর গল্প করেছে আর মানুষের সাথে মিটালি করেছে, এখন মরে গেছে, মরার পরে আর কোনো দাম আছে? তুই কবরের মধ্যে নিয়ে যায় এরকম মানে ছাত্র টাঙ্গা কিছু পর্দা করে, ওর পর্দা তো দুনিয়া ছিল। এখন পর্দা করে লাভ আছে? মরার পরে পর্দা করে লাভ আছে? পর্দা করার দরকার ছিল বাসা থাকতে, আর বাসা থাকতে পর্দা করে নাই, পর্দা করেছে মৌতের পর।